আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অল্প কিছু কথা বলার ইচ্ছা পোষণ করি। যদি আমার দয়াল পীর দস্তগীর কেবলাজান খাজা ওয়াসা আসি ফরিদপুরি কুদ্দুস আসির আজিজ দয়া করে আমাকে দিয়ে বলান। আল্লাহ পাক আল্লাহ পাক ঘোষণা দিলেন, আমি মানুষকে সৃষ্টি করিয়াছি আমার শুরুতে। মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ পাক আল্লাহর শুরুতে। এই কথাটা সবাই জানেন। তা বলতে পারেন যে আল্লাহর কি শুরুত আছে? হ্যাঁ, আল্লাহর শুরুত আছে। আল্লাহর শুরুত দেখা যায় না, এটা গায়েব, তারপর দেখা যায়। তো বলতে পারেন যে গায়েব হইলে দেখা যায় কেমনে শুরুত হয়? গায়েব গায়েব তো মানে যে নাই। গায়েব শব্দের অর্থ এই না যে গায়েব নাই। গায়েব তো আপনি করোনা ভাইরাসগুলি দেখেন, খালি চোখে দেখা যাবে না। অনেক পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়া এটাকে দেখা যায় এবং এটার একটা শেপ আছে। এক্সকিউজ মি। আপনি দেখছেন করোনা ভাইরাসের একটা আকৃতি আছে, সুন্দর একটা কদম ফুলের মতন, তাই নয়? তো আল্লাহ পাক বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করিয়াছি আমার শুরুতে। তো আমার শুরুতে যে বললেন আল্লাহ পাক, আল্লাহর একটা শুরুত আছে। আল্লাহ কেন তার শুরুতে সৃষ্টি করলেন? আদম। মানুষ মানে মানুষ হইল কাল্প 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 নাফস, রুহু এবং এই দেহ, এটি সম্বনে যে প্রাণীটি, এটা হলো গিয়ে মানুষ, ইনসান। তো মানুষকে যে সৃষ্টি করলেন, সৃষ্টি তো করলেন আল্লাহ পাক আদম। আদমকে সৃষ্টি করছে আল্লাহর শুরুতে। তো আল্লাহর শুরুতে কেন সৃষ্টি করলেন? গভীর ব্যাধ। দেখেন তাসবের কথা সারা বিশ্বব্যাপী ছড়াই রয়েছে। আপনি কোত্থেকে আনবেন? হাকিকতে কোরআনের থেকে। হাকিকতে কোরআন মানে আসমান জমিনে যা কিছু আছে, জ্ঞানের জ্ঞানের সাম্রাজ্য। সাম্রাজ্য হলো ভুল হবে, অঢেল জ্ঞান, সীমাহীন জ্ঞান, যেটা শেষ সীমা পরিসীমা নেই। আপনি দেখেন ডাক্তার, একটা ডাক্তার একটা দাঁতের উপরে সে পিএইচডি করেও তারপরও সমস্ত দাঁতের চিকিৎসা সে করতে পারে না, তার জ্ঞান শেষ হয় না, তাই না? তারপর আছে মনে করেন একটা ছোট্ট একটা চোখের চোখের উপরে চিকিৎসকরা জ্ঞান অর্জন করে চোখের, তারপরে কিন্তু চোখটা রক্ষা করতে পারে না। ছোট্ট একটা ক্ষুদ্র একটা চক্ষু, কান, ইএনটি ইয়ার এয়ার নোজ থ্রট, এইটুকু জায়গার উপরে পিএইচডি নেয়। আমি জ্ঞান বুঝাইতে গিয়ে এটা বুঝলাম, আপনারা হয়তো বুঝতেছেন যে এই জ্ঞানটা যে কত বড় বিস্তর ব্যাপী। তো সেখান থেকে এই যে আবহাওয়াটা একটু খারাপ, গলার মধ্যে একটু খুশখুশি আছে, মনে হয় কব জমেছে, আসলে কব নয়। তো আল্লাপাক মানুষকে সৃষ্টি করে আসছে মানুষের কল্যাণে, এবং আল্লাপাক সৃষ্টি করছে মানুষকে আল্লাহর রূপে। আল্লাহর রূপে কেন সৃষ্টি করলেন? আল্লাহর পাকের যা আছে মানুষের অবিকল তাই আছে, তবে মানুষের এটা ডুপ্লিকেট। এটা সুফি ভাষায় আমার আমার মুর্শিদ কাবলাজান খাজা ওয়াসা সুফি ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ অজুদ এবং অজুব যে সাবজেক্ট আছে মুসিয়ত কিতাবে, সেখানে আপনি পাবেন। অজুদ হইল আকরাবিয়াতের যে 8টি হাকিকি সিফাত, সে হাকিকি সিফাতের যে নূরের যে একত্রিত যে যে নূরের যে সম্মিলিত যে মহা মহা মাকামটা আছে, সেটা হলো অজুদ। 8টি হায়াত, এলেম, কুদরত, এরাদাত, হায়াত, এলেম, কুদরত, কালাম, হায়াত, এলেম, কুদরত, এরাদাত, সামাদ, বাসারাত, কালাম, তাকবিন, এই 8টি হাকিকি সিফাতের যে একত্রিত বিষয়, এটাকে আকরাবিয়াত বলে, দোসরা দায়রা অথবা কাল, মহাকাল। সেখান থেকে যে নূরের যে মাকামটা আছে, সে মাকামটাকে বলা হয় যে অজুত। সে অজুতটা কিন্তু অজুবের মাঝে, অজুব হইল অন্ধকার, অজুত হইল আলোকময়। সে অজুতটা মাঝে, অজুবের মাঝে যখন সেটা সে রিফ্লেকশন পড়ে, সে অজুত এসা যখন অজুবের মাঝে পড়ে, তথা আদম দেহের মাঝে পড়ে, অন্ধকারের মাঝে পড়ে, তখন সেটা আলোকিত হয়। এখানে বেদ আছে, বেদের কথা আছে। সে অজুবকে যদি আপনি একটা ফোকাস করেন একটা স্ক্রিনের মাঝে, সে অজুদের মাঝে কী কী আছে, কোনটা সঠিক আছে বেঠিক আছে, এটা অন্য একটা বিশাল বড় একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমি যাচ্ছি না, আর এই সপ্তাহ থেকে বললে আমি বইটা শেষও করতে পারবো না, কেমন চলে যাবে শেষ করতে পারবো, আর আপনারাও বুঝবেন না। শুধু এটুকুই জানেন,
যে আল্লাহ পাক যা দিয়া বুঝে, সামাওয়াত বাসারাত, যা দিয়া শোনে, যা দিয়া দেখে, যা দিয়া এরাদা আপনার ইচ্ছা করে, অজুত যে হায়াত, কুদরত, এই শক্তিগুলি মানুষকে দিয়া যে একটা রূপ, আল্লাহ পাকের যে রূপ সে শুরুতে আল্লাহ পাক বানাইছেন, এই কারণেই বানাইছেন যে তার ভিতরে যে নাফসটা আছে বা নাফসগুলি আছে, তার অ্যাক্টিভিটি সে নিজে দেখুক সে কী করতেছে। সে তার চাল চলন, কথাবার্তা, আচরণ সে নিজে বুঝুক যে তুমি 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 কি করতেছো, তুমি ভালো করতেছো না মন্দ করতেছো, তুমি ভালো পথে আসো না মন্দ পথে আসো, তোমার আচরণ ভালো না মন্দ। এটা বোঝার জন্যই এই অজুতের যে আকরাবিয়াতের যে হাকিকি সিফাতগুলি আছে, এগুলো মানব 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 দেহের ভিতরে ফোকাস করে তাকে দান করা হয়েছে। ওই যেটা বলছে আল্লাহ পাক যে তোমরা আমার রঙে রঙিন হও, সে রঙটাই হলো যে আল্লাহ পাকের হাকিকি সিফাতগুলি, এবং সেই রঙটাই হলো আল্লাহর সিফাত। সেই রঙগুলি মানুষের ভিতরে আসছে, মানব শরীরে আসছে, আল্লাহ পাক মানবের ভিতরে আসছে। কারণ এই লতিফাগুলির মাঝে, এই জীবাত্মাগুলির মাঝে, এই পরমাত্মার মাঝে, এখানে একটা কথা বলে রাখি, মানুষের ভিতরে যে 33 কোটি লতিফা আছে, সেই 33 কোটি লতিফার মাঝে কিন্তু 11 কোটি লতিফা হইল গিয়া জলের, 11 কোটি লতিফা হইল স্থলের, আর 11 কোটি লতিফা হইল বায়ুবীয়ের, হাওয়ায় যে সমস্ত জীব বাস করে, সে হাওয়ার জীবের, পানিতে যে সমস্ত জীব বাস করে 11 কোটি, সেখান থেকে আসছে আত্মা। আর স্থলে যে 11 কোটি বাস করে, সেখান থেকে আসছে 11 কোটি। 11 3 11 33 কোটি লতিফার সমন্বয়ে এই মানব দেহ, 33 কোটি অ্যাপের সমন্বয়ে এই মানব দেহ, এই 33 কোটি অ্যাপ দিয়ে গঠিত করা হয়েছে। সেই 33 কোটি অ্যাপগুলি, তার ফাংশন, তার চালচলন, আচরণ, যেহেতু এটা সত্তা, এখানে 33 কোটি সত্তা, কিন্তু আল্লাহ পাক নিজেও একটা সত্তা। পবিত্র রসুদ কিতাবের মধ্যে আপনি পাবেন, খাজা ওয়াফসা আছে ফরিদপুরি কুদ্দুস সিরাজ বিস্তর বর্ণনা করে গেছেন, আল্লাহ পাক নিজেও একটি সত্তা। আর 33 কোটি সত্তা দিয়া মানুষ শিখতে গেলেও একটা সত্তা। এখন দেখেন, এগুলা যদি টুকটাক করে বলি, এটা কার উপকার হবে? সাধকের উপকার হবে, যারা জানতে চায়, যারা বুঝতে চায়, যারা তরিকা বুঝতে চায়, যারা আল্লাহ রসুলের ভেদ রহস্য বুঝতে চায়, তাদের জন্য উপকার হবে। কারণ তারা এগুলা নিয়ে তাওয়াক্কুল করবে, তারা সাধনা করবে, তারা মোরাকাবা করবে, তারা রিসার্চ আমার কথাগুলির থেকে নিয়ে। কারণ আমার কথাগুলো হলো কোট করা, বিস্তারিত পাবেন না, কোট করা, বিশ্লেষণ আপনি পাবেন না, কারণ বিশ্লেষণ সম্ভব না। ছোট্ট পরিসরে এখানে বিশ্লেষণ দেওয়া সম্ভব না। আমি যদি যুগ ধরে কথা বলতে পারতাম একটা সাবজেক্টের উপরে, তাহলে হয়তো কিছুটা বুঝতে পারে, তাও বুঝবে না। কারণ বুঝার শক্তি থাকতে হবে, বুঝার আগ্রহ থাকতে হবে আপনাকে। আপনার যদি বুঝার আগ্রহ না থাকে, বুঝার শক্তি যদি আল্লাহ পাক আপনাকে না দিয়ে থাকেন, আল্লাহ পাক দেয় না কেন? ওই যে তাকদীর, উপরের থেকে যে সমস্ত কর্মকাণ্ডগুলি করে আসছে জীবাত্মা, তার একটা তকদির হয়েছে। এই জন্যই তো বলছে আমি বহু জিন এবং ইনসান সৃষ্টি করছি দুজকের আগুন নিক্ষেপ করার জন্য, নরকে নিক্ষেপ করার জন্য। আল্লাহ পাক কম চোটে এই কথা বলে নাই। আর সারা কোরআন শরীফে আপনি পাবেন যে আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ দয়াময়, আমি তোমাকে ক্ষমা করে দেবো, আমি মাফ করে দেবো, তুমি আমার প্রতি নিরাশ হও না, এই সেই। কিন্তু সূরা আরাফের সে একটি কথা আল্লাহ, আপনি দেখেন কত বড় জালালি হয়ে কথাটা বলছেন, আমি বহু জিন এবং ইনসান সৃষ্টি করছি দুজকে নিক্ষেপ করার জন্য। কারণ তাদের চোখ আছে, সে চোখ দিয়ে তারা দেখে না, তাদের কান আছে, সে কান দিয়ে তারা শোনে না, তাদের হৃদয় আছে, সে হৃদয় দিয়ে তারা হৃদয়ঙ্গম করে না। তারা পশুর চেয়ে অদম, বরঞ্চ তার চেয়ে নিকৃষ্ট। এখন এই যে চোখ দিয়ে খালি এই যে করতেছেন, এটা তো দেখা হলো না। আপনি এটা কি দেখলেন? এটা হৃদয়ঙ্গম করতে হবে। শুধু দেখলেন, আপনি খানাটা দেখছেন প্লেটের মাঝে, এটুক দেখলে চলবে না। খানাটার মাঝে কি আছে? মাছ আছে, তরকারি আছে, মাছটা আসলো কই থেকে? পাক হইলো কীভাবে? তরকারিটা আসলো কই থেকে? বাত্রা আসলো কই থেকে? বাত্রা উদয় হইতে কই থেকে? চাউল আসলো কই থেকে? ধান খেতের থেকে এটা আসলো কী করে? চাষ করলো, বাস করলো, ইত্যাদি ডিটেলস জানতে হবে আপনাকে। এটাকে বলে বুঝা। এটা বোঝা না, এটা একটা শব্দ। এই শব্দটা বুঝে আপনার লাভ হবে না, এটার বিস্তারিত আপনি জানতে হবে, বুঝতে হবে, তাইলে আপনি বুঝা। তা আপনি চোখে দেখছেন, আপনি যা দেখছেন তাই নিয়েছেন, এটা বিস্তারিত আপনি জানেন না। তো কাজে আল্লাহ পাক যে আল্লাহর সুরুত দিয়ে মানুষকে বানানো হয়েছে। কারণ আল্লাহ পাক অনেক তর্ক করছে মানুষের সাথে, আল্লাহ আমার রব, আলাস্তি বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু না? বরাবরই অস্বীকার করে আসছে। আপনি জানেন যে নাফস হইল আল্লাহর চরিত্র, রুহু আল্লাহর চরিত্র, এই যে 33 কোটি সত্তা আছে, এগুলো আল্লাহ পাকের চরিত্র, যেগুলো দিয়ে আল্লাহ সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করে। তারা হলো আল্লাহর গোলাম।
চরিত্র মানে চরিত্র গোলাম। আমি পূর্বের লাইফে বলে আসছি যে একমাত্র চরিত্রই গোলাম কি করতে পারবে, আল্লাহর গোলামকে একমাত্র আল্লাহর চরিত্রই করতে পারে। আপনার গোলামকে একমাত্র আপনার নিজের চরিত্রই করতে পারবে। কি আপনি পানি খাইতে মন চাইছে, এখন আপনার যে একটা চরিত্র আছে, হাঁটার চরিত্র, আপনি যাবেন, সে কিন্তু আপনাকে নিয়ে যাবে, পানির কাছে নিয়ে যাবে, এটা আপনার চরিত্র। আপনি হাঁটতে পারেন। আপনি ওই যে চোখে দেখলেন পানিটা পরিষ্কার কিনা অপরিষ্কার, এটা কিন্তু আপনার বাসারাত নূরের থেকে আসছে দর্শন শক্তিটা। হ্যাঁ, সে কিন্তু আপনার গোলাম কি করতেছে, সে নূরটা সামাওয়াত শোনার শক্তিটা আপনার গোলাম কি করতেছে, আপনার শোনার জন্য আপনার যে চরিত্র আছে সেই চরিত্রটা আপনার গোলাম কি করতেছে, আপনাকে শোনাইতেছে, আপনাকে দেখাইতেছে, আপনার কর্ম সম্পাদন করে দিচ্ছে হাত পাও দিয়ে। এগুলো আপনার চরিত্র। তো চরিত্র হইল সবচেয়ে বড় বান্ধব, চরিত্র হইল সবচেয়ে নিকটতম বন্ধু। আল্লাহর বন্ধু ঠিক তাই, আল্লাহর তাজাল্লিয়া দিল, আল্লাহর পাকের সবচেয়ে বড় গোলাম। সেই গোলাম গেলে আল্লাহ রবকে অস্বীকার করছে, না তুমি আমি তোমার সমকক্ষই আমি, বলা যায় এই কথাই বলছেন যে না তুমি আমার বস হইতে যাবা কেন, আমি আর তুমি সেম নাউজুবিল্লাহ মিন জালিক। তো যাই হোক, এটা নিয়ে তর্ক হয়েছে, এটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে, এটা কি সমাধা করার জন্য। এখন যদি বলেন যে আল্লাহ পাক কি এটা, আল্লাহ পাক তো কুদরতের সীমা নাই, আল্লাহ শক্তির সীমা নাই, সরাসরি যদি বলেন যে আল্লাহ পাক এটা ঠিক করতে পারে না, হ্যাঁ পারে, কিন্তু আল্লাহ পাক তো সে সুযোগ দিচ্ছে আপনাদেরকে, আমাদেরকে। আপনার সন্তান যদি বেয়াদবি করে, আপনার কথাবার্তা না শোনে, আপনি কি তারে প্রথমে মাইরা ফেলাইবেন, থাপড়ায় চাটকায় হাত পা ভেঙে দিবেন, তাকে সুযোগ দিবেন না, তাকে বোঝাবেন না? আল্লাহ পাক তো তাই করতেছে। আর আল্লাহ আপনার সন্তান তো আপনার চরিত্র। সন্তানের মাঝে, আপন সন্তানের মাঝে আপনার যা আছে খাসলত পুরাটি পাবে সে। পিতামাতার, দাদা দাদির, নানা নানির, এটা জেনেটিক্সের সাবজেক্ট আছে সায়েন্সের, আপনাদেরটি পাবে, আপনার চরিত্র স্বভাবই পাবে। ঠিক আল্লাহ পাকের যে চরিত্রগুলি আছে সেগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, এবং আমাদের দিয়ে আল্লাহর যে সুরত, আল্লাহ যা দিয়ে শুনে তা আমাদেরকে দান করছে, আল্লাহ যা দিয়ে দেখে তা আমাদেরকে দান করছে, আল্লাহ যেভাবে ইচ্ছা করে তা আমাদেরকে দান করছে, আল্লাহ যেভাবে সৃষ্টি করে তা আমাদেরকে দান করছে, আল্লাহ যেভাবে হায়াত পরিচালনা করে আমাদেরকে তা দান করছে, কুদরতি শক্তি আমাদের দান করছে, হায়াতের শক্তি দান করছে, দেখার শক্তি দান করছে, সামাওয়াত বাসারা, শোনা, দেখা, তাকবিন, ক্রিয়েশন পাওয়ার, তাই না? এই শক্তিগুলি আল্লাহ পাক এগুলো আমাদেরকে দান করছেন, আমাদেরকে দান কইরা তারপর আমাদেরকে বলছেন যে তুমি কে আর আমি কে। আবার বললেন না রাজাকার বা বাঙালি, তুমি কে আমি কে। তা আল্লাহ পাক বলতেছে আমি রব, তুমি আমার গোলাম, তুমি আমার চরিত্র। কয় না, আমি যা তুমি তা। সে আলমে আমরের মাঝে, রুহের জগতের মাঝে এই দ্বন্দ্ব হয়েছে। শুধু এই দ্বন্দ্ব না, কোরআনে বহু আকার ইঙ্গিত আসছে আমাদের সাথে দ্বন্দ্ব হয়েছে। যেদিন আমরা জন্ম হয়েছি সেদিন কিন্তু আমাদের জন্ম নয়। কারণ আল্লাহ থাকলে তার চরিত্র থাকবে, চরিত্রবিহীন কোনো কিছু নাই। একটা কাঠেরও একটা চরিত্র আছে, একটা পানির চরিত্র আছে, ক্যারেক্টার তার সাথে জড়িত থাকে, অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। চরিত্রটা বস্তুর সাথে জড়িত থাকে। বস্তু বিনে চরিত্রের কোনো দাম নাই, চরিত্র বিনে বস্তুর কোনো দাম নাই। এই কথাটা বোঝানি কঠিন। তবে আল্লাহ পাক গায়েব, আল্লাহর চরিত্র আমরা, সেইভাবে আমাদেরকে এইখানে দুনিয়াতে পাঠানো হয়েছে আল্লাহ পাকের সেই সুরুত দিয়া, তথা আল্লাহর যে অজুদকে দিয়ে পাঠানো হয়েছে। অজুদ আল্লাহ নয়, অজুদ কিন্তু আবার আল্লাহ বললেন না, আল্লাহর সুরুত। সে সুরুতকে বলা দিয়া আমাদের কাছে দিয়া বুঝানোর জন্য যে তোমার জাস্টিফাই তুমিই করো, হে আমার তাজাল্লি, তোমার জাস্টিফাই, তোমার কি দোষ গুণ তুমি নিরূপণ করো, আমি তোমার কাছে সব কিছু দিয়ে রাখলাম। দিয়া আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। তো এই যে আল্লাহ পাক বলতেছে হেদায়েত একমাত্র আমার কাছে, তো হেদায়েতের এই যে জিনিস, এগুলো কি হেদায়েত নয়? আল্লাহর সে শক্তি, আল্লাহর সে নূরের যে তাজাল্লি, সে সমস্ত জিনিসগুলি দিল। আপনি মানুষ আয়ু বাড়াইতে পারেন, আপনি সৃজন করতে পারেন, কত সুন্দর সুন্দর ডিজাইন করতেছেন, আপনি সুন্দর সুন্দর কথা বলতেছেন, লেকচার দিতে হচ্ছেন, আপনি লেকচার শুনতেও পারেন, শোনাইতেও পারেন, শুনতেও পারেন, তাই না? কত কিছু আবিষ্কার করতেছেন, রচনা করতেছেন, তাই না?
কত কিছু উন্নত সাধন করতেছেন একে অপরের জন্য, জীবন বিধানের জন্য, এই ছোট্ট একটা জীবনের জন্য। এখন এই জিনিসগুলি তো আল্লাহ পাক আমাদের দান দিয়েছে। এইগুলো কোথায় ব্যবহার হয়েছে এটা বিচার হবে আবার। আল্লাহর যে তাজাল্লি সেফাতে হাকিকি আমাদের কাছে দেওয়া হয়েছে, আল্লাহর যে অজুত আমাদের কাছে দেওয়া হয়েছে, এটা কোথায় ব্যবহার করছি আমরা সেটা বিচার করা হবে। এগুলো দেওয়া হয়েছে আমাদেরকে বিচার করার জন্য। আমি যেন নিজেকে নিজে চিনতে পারি, মানা হওয়া নফসাহু ফাকাতারা রাব্বু, আমি কে, এটার জন্য আমি নিজে চিনতে পারি। সেই জন্য আল্লাহ পাকের ইনগ্রিডিয়েন্টসগুলা, আল্লাহ পাকের রিসোর্সগুলা প্রত্যেকটা মানুষকে দেওয়া হয়েছে। যেহেতু এটার ভিতরে 11,000 জলজ প্রাণী, 11,000 স্থলের পানি, 11,000 বায়বীয় পানি, এই 33 কোটি প্রাণ এটার ভিতরে আছে। আপনি দেখবেন মানুষকে কিন্তু মানুষ ভয় পায়। মানুষকে মানুষ নিয়ন্ত্রণ করার জন্য দেখেন ট্যাঙ্ক, কামান, কত কিছু আবিষ্কার হয়েছে, কত যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে মানুষকে নিয়ন্ত্রণ করে। কারণ এই মানুষ অত্যন্ত ক্ষমতাশীল, তার 33 কোটি জীবের শক্তি রাখেন। কোন মানুষ কোন 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 জীবের রূপ ধারণ করে, কোন জীবের রূপ ধারণ করে আপনাকে আক্রমণ করে আপনি বলতে পারবেন না। আপনি তার পাশেই থাকেন, কিন্তু তার ভিতরে সুপ্ত অবস্থা আছে 33 কোটি চরিত্র, 33 কোটি জীবের শক্তি সেপারেট। এক এক রকম দিকে আপনার ভিতরে ভাগ আছে, আপনার ভিতরে মাছ আছে, আপনার ভিতরে পাখি আছে, আপনার ভিতরে ইঁদুর আছে, আপনার ভিতরে বানর আছে, আপনার ভিতরে কুমির আছে, আপনার ভিতরে সাপ আছে, সব আছে। তো এটা যেহেতু এটা জীব, এটা শরীর নাই, এটার ক্ষমতাগুলি আছে, ক্যারেক্টারগুলি আছে। শরীরটা কিন্তু একটাই, যেটা আল্লাহ পাকের প্রদত্ত শরীর। সেই জন্য তারা এই শরীরের ভিতরে উৎপাত কম করে। কারণ যখন উৎপাত করতে যায় তখন তারা বুঝতে পারে যে এটা তো করা ঠিক হবে না, ভালো হবে না। যেহেতু এই শরীরের ভিতরে থেকে এটা আল্লাহ পাকের শরীর, আল্লাহর সুরুত, তারা সাথে সাথে ফেলায় যেটা অবৈধ চক্র হবে, চর্চা হবে, তারপরও করে। কেন? লোভের বশবর্তী হয়ে করে, অহংকারে পূরা করে, ওই যে রিপু, তখন সেগুলো ধরা করে রিপেয়ার করা হয়। কতটুকু রিপু নিয়ন্ত্রণ আছে সেগুলি ধরার জন্যই এই শরীরটা দেওয়া হয়েছে। এই ডায়াগনোসিস সেন্টার আমরা বলতেছি আল্লাহর অনুরূপ একটা ডুপ্লিকেট শরীর আপনাকে দিয়েছে। যদি বলেন আল্লাহর শরীর আছে তাহলে ভুল হবে, কারণ আল্লাহর শরীর গায়েব। গায়েব মানে এই না যে এটা নাই, এটা দেখা সম্ভব না। একমাত্র নূর জগতে গিয়ে আপনি নূরের শরীর দিয়ে আপনি সেটা দেখতে পাবেন। যেহেতু আপনিও গায়েব, আপনার নাফস আপনিও গায়েব। যাই হোক, এগুলো বোঝানোর জিনিস না, এগুলো বোঝার জিনিস। আমি অনেক চেষ্টা করি বোঝানোর জন্য, কিন্তু চতুর্দিক থেকে শাখা প্রশাখা বাড়ায়। হঠাৎ করে এই শাখাতে দুইটা কথা আসে, ওই শাখাতে দুইটা কথা আসে, মেসি হয়ে যায়। আমার কাছেই মেসি হয়ে যায়। আপনারা ধরতে পারলে ভালো, বুঝতে পারলে ভালো। তবে শুদ্ধভাবে চলতে হবে আপনাকে। শুদ্ধ কি? যে কাজ করলে, যে অ্যাক্টিভিটিস আপনার বা অপরের ক্ষতি হয় সেটা ভুল। আর অপরের যে ক্ষতি হইতেছে সে বুঝার ক্ষমতা আপনার থাকতে হবে, সে জ্ঞানও আপনার থাকতে হবে। সেই জ্ঞানটাই অনেকের নাই। কারণ তাদেরই নাই যাদেরকে আল্লাহ সৃষ্টি করছে জাহান্নামে পাঠানোর জন্য। আল্লাহ তাদেরকে সেই জ্ঞান দেয় নেই। তাদের থেকে একটু দূরে থাকবেন, এবং তাদেরকে সামাল দেওয়ার জন্য থানা, পুলিশ, কোর্ট কাছারি, বন্দুক, কামান, তাদেরকে সামাল দেওয়ার জন্যই, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে তাদেরকে সামাল দেওয়ার জন্যই এত বড় বড় ট্যাঙ্ক, এত বড় বড় B-52 বোমা। বুঝতে পারেন আশা করি, মানুষকে সামালের জন্য। মানুষ এত শক্তিশালী। তৃপ্তি পেলাম না কথাগুলি বইলা, কারণ আরও সুন্দর করে, অল্প করে, আরও গুছাই বলে, তো এগুলো বুঝাই বলা যায় না হঠাৎ করে একটা কথা বললে। এই জন্য আপনারা যদি কেউ আমি যদি আমার মুর্শিদ কেবলাদানের কদমে মাস পরে থাকতাম, হঠাৎ করে কেবলাদান একজন একটা নালিশ দিল, নালিশ দেওয়ার পরে এই প্রসঙ্গে কথা বলবো, সমস্ত কিছু তাসবের কথা আধা ঘন্টা বললেন বা 1 ঘন্টা বললেন, সব হঠাৎ করে প্রাসঙ্গিক ক্রমে কথাগুলি আসে। হঠাৎ করে আপনি আনতে পারবেন না, একটা প্রসঙ্গের কোণে এই তাসবের কথাগুলি আসে। আপনি দেখবেন কোরআন শরীফে যতগুলি আয়াত নাজিল হয়েছে, যতগুলি সূরা নাজিল হয়েছে, প্রাসঙ্গিক ক্রমে সূরাগুলি নাজিল হয়েছে। এখন ওই প্রসঙ্গের সাথে মিলাই আপনার এটা ব্যবহার করতে হবে। হুট করে বর্ষাকালের জিনিস আপনি শীতকালে ব্যবহার করতে পারবেন না। এই জন্যে কোরআনের তাফসিরে ভুল হয়, শব্দের অর্থেরও ভুল হয়। আপনি গরম আর শীত পার্থক্য আছে তো। প্রসঙ্গক্রমে সূরাগুলি আসছে, প্রসঙ্গক্রমে ওহী আসছে। ঠিক আমার মুর্শিদ কেবলাদানের কদম পাকেও প্রসঙ্গক্রমে তাসবের কথাগুলি আসে। আপনি শত চেষ্টা করলে ইচ্ছা করে তাসবের কথা বলতে পারুন, আর যদি বলতে পারেন সেটা হবে মুখস্থ, কোথাও বইয়ের থেকে, চটি বইয়ের থেকে, এর থেকে বললে আসছেন সে। যাই হোক, আপনারা রবকে ভালোবাসেন,
ভালো পথে চলেন, মন্দ পথ ত্যাগ করেন। আমি বরাবরই কিছু কিছু ছোটো ছোটো করে লিখি, সেগুলো বোঝার চেষ্টা করেন আমার ফেসবুক পোস্টে। আশা করি সেগুলোর দিকে লক্ষ্য করবেন, পড়বেন, বোঝার চেষ্টা করবেন। খানাতে মিয়া ভাই বেশি টাকা লাগে না। আমি একটা কথা বড় জোর বারবার বলছি, আপনি টাকা পয়সা উপার্জনে পাগল হয়ে যান। আপনি দেখেন খানাতে কতটুকু টাকা লাগে, 5-6 হাজার টাকা। আমরা 4-5 জনের ফ্যামিলি হলে 5-6 হাজার টাকা বেশি খানায় লাগে না। এক বস্তা তেল আনলে 1 মাস যাই চলে যায়। আর মাছ তরকারি আর রসুন পেঁয়াজ কতটুকু লাগে আমার বুঝান। পয়সা লাগে আপনি ডাঁট মারতে। একটা শার্টের জায়গায় 30টা শার্ট করবেন। একটা একটা চকি হইলে হয় বিরাট বড় একটা ময়ূর পঙ্খিরাজ আপনি খাট কিনা থুয়ে দিবেন। একটা ছোট্ট একটা টুল হইলে বসা যায়, আপনি বিশাল বড় 4টা-5টা সোফা কিনা থুয়ে দিবেন, তাতে পয়সা লাগবেই। এগুলো আমার আমার প্রভুর ভাষায় এগুলো অপব্যয়, অপব্যয়কারী শয়তানের বন্ধু। ট্রেডিশন সবাই করতে, সবাই করতে, সবাই যদি দুজনে যায় আপনি যাবেন? আমার বোঝান। সবাই যদি জাহান্নামে যেতে চায় আপনি যাবেন তাদের সাথে? আপনার বিবেক নেই, ইনসাফ নেই? আপনি কেন এই কম্পিটিশন দিতে যাবেন? কম্পিটিশন যারা দেয় তারা অবশ্যই এগুলো কম্পিটিশন দেয়, এগুলো আয় উন্নতি করতে করে আপনি দেখেন। এক সরকারে এক জাকরে ধরে, এই সরকার আবার করে, আবার আরেক সরকার এই জাকরে ধরে। কী ধরে? করাপ্টেড পিপুলগুলি ধরে, আবার স্বজন প্রীতি করে চাইরে হতে। এটি তো দেখতেছে চোখের সাথে, দেখতেছেন না? রেজিম চেঞ্জ, রেজিমের সব টপ টু বটম সবাই করাপ্টেড, দেখতেছে না? কেন? তারা ভালো ভালো পোশাক পরে, তাদের বাড়িতে গিয়ে দেন বড় বড় টিভি, বড় বড় গাড়ি, 4-5টা গাড়ি। এই পাপ, পাপের মহা উৎসব। আপনি সেখানে যাবো কেন? আমি সেখানে যাবো কেন? আমার মুর্শিদ কালবাজান আমাদেরকে একটা গেঞ্জি পরায়, লুঙ্গি পরায় দরবার শরীরে রাখছে, নিষেধ। আর মাটির হানকির মধ্যে দুগা ভাত খাওয়াইছে, চলে না? চলবে তো। আনন্দ কিসে আমার বুঝান? আনন্দে কি পোশাকে? দামি দামি কাপড়ে আনন্দ আছে? দামি দামি সময়তে আনন্দ আছে? এটা অহংকার আছে, হাম্বরি ভাব, আমিত্ব প্রকাশ করে এগুলা। আনন্দ হইল 2 টুকরা মাংসে, একটা জিহ্বা আর একটা যৌনাঙ্গে। এখন গরিবের মেয়ে যদি বিয়ে করেন, সেখানে কি আনন্দ পাবেন না? আর বেশি পাবেন। কারণ গরিবের মেয়েটা সে সতীত্ব রক্ষা করে চলে, তার প্রতি কি নজর দেয় না। ধনীর মেয়েটা স্বাস্থ্য ভাই যারা তবে পুয়াতে সবার যে তা না, মাফ করবেন, শেষ। মিষ্টি গাছের বড় করা থাকতে সবাই খেয়ে ফেলায়। আর একটা জিব্বা আপনি দেখেন, শুটকির ভর্তা দিয়ে একটা ভাত কত স্বাদ লাগে, পোলাও মাংস তো স্বাদ লাগবে না। শুটকির ভর্তা দিয়া ভাত, মাছের ভর্তা দিয়া ভাত, ভর্তা দিয়া মাঝে মাঝে একটু পাক করলেন, সেটা তো আল্লাহ উৎসব দিয়ে দিছে ভালো খাওয়ার জন্য। 2টা ঈদ দিয়ে দিছে, বিভিন্ন অনুষ্ঠান দিয়ে দিছে। তারপর বিয়ের সাথে দাওয়াত পাবেন, সেখানে ভালো খাবেন, সারা বছরই ভালো খাবেন। পেট তো খারাপ হবে, হার্ট ডিজিজ হবে, কোলেস্ট্রল বেড়ে যাবে। সুফি লাইনে আছেন, আপনি মুর্শিদকে ফলো করেন। মুর্শিদ কীভাবে চলতো? মুর্শিদকে 1 লাখ মুর্শিদের অনুসরণ করেন, মুর্শিদকে অনুসরণ করেন, তার জীবন কীভাবে সে পরিচালনা করছে, তাইলে শান্তি। তো যাক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।